কোনো ধরনের ডিমের ব্যবহার ছাড়াই মাত্র একটি কলা আর 1 কাপ দুধ দিয়ে তৈরি করে নিন ঈদ স্পেশাল মজাদার পুডিং, যেটা খেতে হবে দারুণ মজার আর তৈরি করাটা হবে একদমই সহজ আর একদম কম উপকরণে। আশা করছি সবার রেসিপিটি ভালো লাগবে। প্রথমে একটা কলা নিয়েছি আর এই পুডিংটি তৈরির জন্য কলাটা অবশ্যই লাগবে। কলার খোসাটা ছাড়িয়ে নেব এবং চাকচাক করে কেটে নিয়ে কলাগুলোকে ব্লেন্ড করে নেব। আপনাদের হাতে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন, তবে খুব স্মুথভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। এবার প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটার। আপনারা অবশ্যই এই রেসিপিটাতে বাটার ইউজ করার চেষ্টা করবেন, আর বাটার না থাকলে ঘি দিয়ে দিবেন, কিন্তু এখানে তেল ব্যবহার করা যাবে না। এরপরে কলাগুলোকে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। এবার সেম প্যানের ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার সামান্য একটু পানি দিয়ে এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। কিছুক্ষণ জাল করলে কিন্তু এভাবে ক্যারামেল হয়ে যাবে, আর এটা বেশি জাল করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। এবার যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেটাতে ঢেলে নিলাম। এবার সেম প্যানে আবারও আমি কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ইউজ করেছি। এবার 1 চামচ দিলাম চিনি। আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে না থাকলে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। তবে যে কোনো ডেজার্ট খাবারে কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করলে সুন্দর একটা ফ্লেভার আসে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সেই কলার পেস্টগুলোকে অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এরপরে ভালোভাবে জাল করে নিয়ে যে বাটিতে সেট করব সেই বাটিটাতে ঢেলে দিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এই তো এবার এটাকে ফ্রিজ থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম কম সময়ে তৈরি করা যায় আর কম উপকরণ দিয়েও। খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর জমাট বেঁধেছে এটা। এবার আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি ভিতর থেকে কতটা সফট হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে জমে গিয়েছে। আমি আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে পুডিংটাকে কেটে সার্ভ করতে পারেন। আর এই পুডিংটা নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে এই রমজানে ইফতার আইটেমে কিংবা সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের সকালবেলার নাস্তার ডেজার্ট আইটেম হিসেবে এই ডেজার্টটা রাখতে পারেন। খুবই সহজ এবং খুবই মজার। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন প্লিজ পেজটি লাইক ফলো করে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।